জাপানের ঐতিহাসিক কি প্রদেশের নাম থেকেই কিনোকুনিয়া নামের উৎপত্তি। 1927 সালে টোকিওতে যাত্রা শুরু। প্রায় এক শতাব্দীর পথ পেরিয়ে আজ এটি বিশ্বের অন্যতম পরিচিত আন্তর্জাতিক বইয়ের চেইন শপ। এবার সেই ঐতিহ্যের ছোঁয়া লাগলো ঢাকার উত্তরায়। সেন্টার পয়েন্ট শপিং মলে চালু হয়েছে বুকস কিনোকুনিয়ার বাংলাদেশ শাখা। দক্ষিণ এশিয়ায় এটি প্রতিষ্ঠানটির প্রথম আউটলেট। দোকানে ঢুকলেই থরে থরে সাজানো বই, গল্প, উপন্যাস, ফিকশন, নন ফিকশন, দর্শন, ভ্রমণ, ব্যবসা, অর্থনীতি থেকে শুরু করে ভাষা শিক্ষা। পাঠকের পছন্দের যেন শেষ নেই। এটা খুবই ভালো একটা কথা, বিকজ আমরা অনলাইন থেকে, কারণ যারা আছে, আমার তো বাসার মধ্যে খুব বই কিনতে হয়, এগুলো সব পড়া, এগুলো খুবই অনেক সময় হয় না, সম্ভব হয় না। আমরা অনেকে অনলাইন থেকে বের করছি, ওগুলো আমরা অনলাইন থেকে দেখছি। অ্যান্ড টু বি অনেস্ট, আমাদের চোখে অনেক বেশি হার্মফুল এটা খুবই। কারণ ফোনের মধ্যে আমরা বই পড়ছি, ডেইলি আমরা বই পড়ছি, এভাবে করে পড়ছি, অনেকে অডিও বুক শুনছে, ফিল করা একটা বিষয় বই পড়াটা, তো ওটা আমরা ফিল করতে পারছি না। বাট এখন কেনাকাটি আসে, আমরা অথেন্টিক বই আমরা এখান থেকে আসছি, আমরা কিনছি, আমরা এখন অথেন্টিক বই আমরা পড়বো, আমাদের তাহলে আর ফোন ধরাই লাগবে না আমাদের। তবে তরুণদের সবচেয়ে বেশি টানছে জাপানি মাঙ্গা। মাঙ্গার তাক ঘিরেই তাই পাঠকদের বাড়তি আগ্রহ। অন্যদিকে নীরব পরিবেশে কেউ খুঁজছেন হারুকি মুরাকামি, কেউ কাফকা, আবার কেউ ডুব দিচ্ছেন উপমহাদেশের সাহিত্য ভাণ্ডারে। বুকস কিনোকুনিয়া পরিচালনা করছে জাপানের কিনোকুনিয়া কোম্পানি লিমিটেড। জাপানের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, তাইওয়ান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রেও রয়েছে প্রতিষ্ঠানটির 40টির বেশি শাখা। আন্তর্জাতিক প্রকাশনার নতুন বই, মাঙ্গা ও সাহিত্য গবেষণার সমৃদ্ধ সংগ্রহের জন্য বিশ্বজুড়ে পরিচিত কিনোকুনিয়া। বাংলাদেশের শাখাটি উদ্বোধন করা হয় গেল 19 জুন। এরপর থেকেই বইপ্রেমীদের আনাগোনায় মুখর স্টোরটি। I found a lot of my favorite mangas. Like I found JoJo's over there, I found Kuroko no Basket. All of it was really good, really high quality, I could tell. And I really enjoyed like coming with my friends here and seeing everything. I mean, I've always been into manga and like Japanese fiction as a kid, so I really liked it. Like really liked it coming here with my friends. My friends also really liked looking at the mangas they've like grown up reading. বিদেশি বই কিনতে আগে অনেক পাঠককে নির্ভর করতে হতো অনলাইনের ওপর। বই পেতে দেরি, অতিরিক্ত খরচ কিংবা সরবরাহের অনিশ্চয়তা, ছিল নানা ঝামেলা। জাপানিজ একটা ব্র্যান্ড এখানে লঞ্চ হয়েছে, সো এটা অ্যাকচুয়ালি আমাদের তরুণদের মাঝে একটা আলাদা প্রভাব ফেলবে অবশ্যই। এছাড়া হচ্ছে এনভায়রনমেন্ট, আমি যতটুকু এখানে দেখলাম, লাইক এত অর্গানাইজড, লাইক একটা সাইলেন্ট একটা সোসাইটি এনভায়রনমেন্ট এখানে বেয়ার করতেছে। ইয়াং জেনারেশন বা জেনজি যারা বলেন, ওনাদের অনেক অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি আমরা। মাঙ্গা হলো আপনার জাপানিজ কমিক বুক আর কি, ওইটাই। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। ঢাকার কিনোকুনিয়ায় রয়েছে ফিকশন, নন ফিকশন, ফ্যান্টাসি, রহস্য, সাহিত্য, সামাজিক বিজ্ঞান, বিনিয়োগ, আত্মজীবনী, নাইট নোভেল ও জাপানিজ মাঙ্গা সহ নানা বিভাগের প্রায় 40,000 বই। বইয়ের পাতা থেকে জাপানি সংস্কৃতি, সবকিছুকে এক ছাদের নিচে এনে ঢাকার পাঠ্যাভ্যাসে নতুন মাত্রা যোগ করেছে কিনোকুনিয়া। বইয়ের এই বিশাল ভাণ্ডার শুধু কেনাকাটার জায়গা নয়, হয়ে উঠতে পারে নতুন প্রজন্মের পাঠ ও জ্ঞান চর্চারও এক ব্যতিক্রমী ঠিকানা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।